আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদের মাঝে অনেক দিন পরে প্রায় 1 মাসের মতো হয়েছে ভিডিও দিতে পারিনি আমি। তো 1 মাস পরে আজকে আবার ভাবলাম একটু ভিডিও করি, যেহেতু আজকে আম্মু আব্বুর সাথে আমার ননসের বাসায় আসছি। খাইপাতা কত বড় বড় হয়েছে আমাদের বাসার মতো। চিন্তা করলাম আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করি। আজকে আসছি আমরা সুন্দর গাছ লাগিয়েছি। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গাছ লাগিয়ে, তখন এগুলো ছোটো ছোটো ছিল। তো এখন দেখি গাছগুলো বড় হয়ে গেছে। যখন প্রথম এই বাসায় এসেছে তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন এই গাছগুলো ছোটো ছিল, যে ভেন্ডি গাছ। দেখেন একটা ভেন্ডি হয়েছে, মাশাআল্লাহ কতগুলো ভেন্ডি হয়েছে। দেখেন এগুলো পুরোপুরি খাওয়ার মতো হয়ে গেছে ভেন্ডি। তো কে কী বলেন, কেউ ভেন্ডি বলে, কেউ ঢেঁড়স বলে। যে বেগুন গাছ, বেগুন হয়েছে মাশাআল্লাহ, সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। এই যে কাঁচামরিচ গাছ, কাঁচামরিচও হয়েছে। আর দেখেন আমার মেয়ে আসছে, এটা সালাম দিয়ে দাও আম্মু। হ্যাঁ, কলমি শাক, লেবু গাছ, তো এখানে আছে পেঁপে গাছ। দেখেন মাশাআল্লাহ অনেকগুলো পেঁপে আসছে। এগুলো আসলে কলম করা গাছ, তো ছোটো ছোটো গাছেই ফল আসে। এই দেখেন সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে ডালিম গাছ, আমাদের গাছটা আরও বড়। দেখেন এখানেও ডালিম হয়েছে। অনেক গাছ লাগিয়েছে। পাশে বড় একটা নদী, দেখেন নদীর ওই পারে আমার চাচার বাসা। কত বিল্ডিং হয়ে গেছে। তো এই নদীর ওই পারে হচ্ছে আমার চাচার বাসা। আপনাদের সাথে আমি চাচার বাসায় দিন শেয়ার করবো। বড় আমারটা সালাম দিয়ে দাও। আমার বড় মেয়ে দেখেন নাকের মধ্যে কি হয়েছে, দেখে আম্মু নাকটা মুছে দিই একটু। আম্মু দাও, আম্মু কাছে দাও। নাক দিয়ে রক্ত বেরোতেছে তো মা। হ্যাঁ হ্যাঁ, মুছে দাও মুছে দাও মুছে দাও। আজকে অনেকদিন ধরে খুব কষ্ট পাচ্ছে আমার মেয়েটা। নাকের যে অবস্থা হয়ে গেছে ওর। করলা গাছ, করলা হয়েছে কিন্তু ওখানে যেতে পারতেছি না পানির জন্য। এই যে করলা ফুল আসছে, এখনো করলা হয়নি, ফুল আসছে অনেক। এই যে অল্প ছোটো ছোটো করলা আসছে। তো সবাই সবার মতো ছাদে ঘুরতেছে। এই ওখানে কি আরো গাছ আছে ওটার উপরে? হ্যাঁ, উপরে আরো অনেক গাছ। ওরা যেমন না আসে। হ্যাঁ, তো আরো গাছ আছে ওখানে, আপনাদেরকে নিয়ে যাইনি, শেয়ার করতে পারেন আপনাদের সাথে। এটা কি গাছ আপনারা কেউ বলতে পারবেন কি না কমেন্টে জানাবেন। এই দেখেন আবার ফল হয়েছে। কি গাছ আমি নিজেও জানি না। এটা পেয়ারা গাছ। দেখেন মাশাআল্লাহ অনেক ধনিয়া পাতা হয়েছে। এটাও কি ফল গাছ জানি না। এই দেখেন ছোটো ছোটো ফল হয়েছে। এটা আসলে কি গাছ আমি ওইটা বলতে পারতেছি না। এই দেখেন ছোটো ছোটো ফল হয়েছে। উপরের ছাদে যাই। মাশাআল্লাহ উপরে আরো সুন্দর সুন্দর গাছ আছে, আরো বেশি গাছ উপরে। কারণ যেহেতু নিচে বেশি মানুষ আসে, উপরে এখানে বেশি একটা মানুষ আসে না, এই জন্য বেশি গাছ এখানে লাগানো হয়েছে। জবা ফুল গাছ, এখানে সব বেশিরভাগই ফুলের গাছ দেখা যাচ্ছে। আলু পাতা, লেবু গাছ, ড্রাগন ফল। জি পরে ব্যথা পাবো, মুখ ব্যথা পাবো ওখানে। রড ওইখানে। বেগুন গাছ, বড়ই গাছ। দেখেন এই মরিচটা মাশাআল্লাহ, সবাই দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন।
ক্যামেরায় মরিচগুলো বোঝা যাচ্ছে না। এই দেখেন কীরকম হয়ে আছে মরিচ, মাশাল্লাহ বলবেন দেখে এগুলো। আর মানুষের জিনিস দেখে মাশাল্লাহ বলতে হয়, সেটা যারই হোক, গাছ পশু পাখি দেখে মাশাল্লাহ বলতে হয়। বড়ি গাছ এটা বড় হয়ে গেছে। এই যে ভেন্ডি গাছ এখানেও আছে, তো এর মধ্যে ভেন্ডি নেই, ছিল হয়তো বা ছিঁড়ে ফেলছে, বোঝাই যাচ্ছে। এরকম শাকসবজি লাগিয়ে খেতে একটা অন্যরকম মজা। আমরা ওইরকম ছাদে লাগিয়ে খাই, আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি। দেখেন তো এরকম গাছ টাছ লাগালে টাটকা জিনিস পাওয়া যায়, খাওয়া যায়। সব জায়গায় গাছ, দেখেন পুদিনা গাছ, বৃষ্টির মধ্যে পুদিনা গাছ খুব সুন্দর হয়। মরিচগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে মাশাল্লাহ। ক্যামেরা তো ভালো আসতেছে না। লেবু গাছে লেবু হয়েছে, কারণ আপনাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ যে লেবু 2-3টা গাছ দেখিয়েছি, একটার মধ্যেও লেবু টেবু ছিল না, তো এই গাছটার মধ্যে আবার লেবু হয়েছে। দেখেন একটা মাশাল্লাহ, ও না 2টা হয়েছে লেবু, 2-3টা লেবু আসছে দেখেন মাশাল্লাহ। এগুলো সবই কলম করা গাছ। আম্মু এখানে এসো না, পড়ে যাবা। সাদা বেগুন দেখেন, এই যে আম্মু এখন চলে আসতেছি। এই দেখেন সাদা বেগুন গাছে কাটা। সাদা বেগুন আমার কাছে এত ভালো লাগে দেখতে, ডিমের মতো লাগে গাছগুলো দেখতে, বেগুনগুলো দেখতে মনে হচ্ছে কি গাছের মধ্যে ডিম ঝুলিয়ে রেখেছে। দেখেন ছোটো ছোটো ডিমের মতো দেখা যাচ্ছে। চলো চলো চলো, দেখেন এটার মধ্যে অনেক কাঁচা মরিচ এসেছে। চলো 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 চলো। ময়লা, এখানে পানি, এখানে এখানে অনেক পানি, ওখানে যেতে পারো না। তুমি নাক মুছা দাও, তোমার নাকের অবস্থা কি দেখো, নাক মুছো। তোমাকে না, ওই যে আপাকে বলতেছে, আপার নাক দিয়ে এখান থেকে রক্ত আসতেছে। দেখেন সবাইকে ফুলের শুভেচ্ছা, সবাই ফুলের শুভেচ্ছা নেবেন। আবার তৈরি হয়ে গেছে। দেখেন ঢাকা শহর আর ঢাকা শহর আগের মতো নেই, বাড়িঘর দিয়ে পুরো ভরে গেছে। যেখানে যেভাবে যেরকম পারে সবাই বাড়িঘর তুলে ফেলে, একদম অবস্থা একদম খারাপ ঢাকা শহর। আগে এরকম ছিল না, আগে নাকি কি সুন্দর খোলামেলা ছিল, কিন্তু এখন আর আগের মতো নেই। যত দিন যাচ্ছে মানুষ তত বাড়িঘর করে সব ভরে ফেলতেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আর এতদিন কেন ভিডিও দিতে পারিনি, আপনাদের সাথে একদিন শেয়ার করব। এর মধ্যে আমাদের অনেক বিপদ গিয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।